পান পাতা দিয়ে আজকে বুবলু সোনা ভিডিও শুরু করে দিয়েছে। যুগ যুগ ধরে এই পান পাতার প্রচলন কিন্তু হয়েই আসছে। পান পাতা বহু কাজে লাগে, যেমন পান পাতা পুজোর কাজে লাগে, বিয়েতে লাগে, সেই রকম পান সেজে আমরা খাই। আর এই পান কিন্তু শরীরের পক্ষে ভীষণই একটা উপকারী জিনিস। আগেকার দিনে ঠাকুমা দাদুদের দেখতাম যে খাওয়া দাওয়ার পর এক খিলি পান খেতেন, সেটা এখনো হয়ে আছে। এখনো গ্রাম বাংলায় ঠাকুমা দাদুরা দেখেছি খাওয়ার পর একটুখানি সুপারি দিয়ে চুন দিয়ে একটু পান চিবিয়ে চিবিয়ে খান। পান আমাদের হজমে নাকি খুব সাহায্য করে। এই পান দিয়ে আজকে আমি বানাচ্ছি ঠান্ডা ঠান্ডা একটা শরবতের রেসিপি। পানের শরবত, শুনেই অবাক তাই না? এই রেসিপিটা আমি একটা বই থেকে খুঁজে পেয়েছি। বইয়েতে যেরকম ভাবে রেসিপিটা আছে আমি সেইভাবেই আজকে। পানের লস্যি? বুবলু বলছে পানের লস্যি খাবে, তাহলে বুবলুকে একটু লস্যি বানিয়ে দেবো আর আপনাদের দেখাবো পানের শরবত। আমি এই পানের শরবতটা প্রথমবার ট্রাই করব, তো জানি না কেমন খেতে হবে। বাড়ির সবাই খেয়ে আপনাদের রিভিউ দেবে যে কেমন খেতে হয়েছে। তো চলুন পানের শরবত বানানো যাক। কি গো, পানের শরবত? আমার কেমন হবে? খেয়ে দেখবেন। আগে বানাই তো, এই প্রথমবার শুনলাম। আর এই পানের শরবত বানাতে খুব বেশি কিছু লাগবে না, সামান্য কিছুই লাগবে। তো যেগুলো লাগছে সেগুলো আমি আপনাদের পরপর করে দেখিয়ে দেবো। আগে পান পাতাগুলোকে একটুখানি রেডি করে নিই। শরবতের জন্য কিন্তু একদম টাটকা পান পাতা নেবেন, সঙ্গে সঙ্গে বাজার থেকে আনা সেই পান পাতা নেবেন। মানে বাড়িতে আছে একটু একটু শুকনো হয়ে গেছে সেরকম নেবেন না, টাটকা তাজা পান পাতা নেবেন। আর এখানে আমি ওই গোটা 10 পান পাতা নিয়েছি। প্রতি বছর গরমেতে নানা রকমের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো সবসময় চেষ্টা করি যে নতুনত্ব কি আপনাদেরকে দেখানো যায়। অনেক খুঁজতে খুঁজতে একটা বইয়ের মধ্যে পেলাম পানের শরবত, তা আমার কাছে জিনিসটা নতুন লাগলো, এটা তো ট্রাই করতেই হবে। পানের এই যে শক্ত বোটাগুলো আছে এগুলোকে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাঁচিটাও ভালো, পান পাতাগুলো সাইজ করে কাটাও যাচ্ছে। আমার একটা ঠাকুমা মানে ছিলেন, ঠাকুমাকে এরকম আমি তারপরে পান পাতা কেটে আর সেজে দিতাম। তারপর মামার বাড়িতে একটা দিদা এখনো আছে, দিদা খুব পান খায়। সবসময় দিদার মুখে পান লেগেই আছে, মানে দিনে 3-4টে করে পান খায়। আর মুখটা তো টুকটুকে হয়ে আছে। আর আমার মামিমার মা গো, গেলি দিদা দাও একটু তোমার পান খাই। দিদা তো শুধু চুন আর খয়ের দিয়ে, আর তো কিছু দিতাম না। আর একটু চুন বেশি হয়ে গেলে এমন ঝাঁঝ লাগবে মুখে, গাল পুড়ে যাবে। আর আমাকে বলবে পান সেজে দিচ্ছিস দে, চুনটা যেন বেশি দিবি না। না গো, অল্প করেই দেবো। আবার এক একজন দেখেছি এই বোঁটাগুলো দিয়ে এরকম চুনে ঠেকিয়ে জিভে নিয়ে নেয়, পানটা চিবোতে চিবোতে দেখছি এরকম ঠেকিয়ে নিল। হেভি লাগতো। দিদার কাছে পান খাওয়া আমি শিখিয়েছিলাম। পানের শক্ত বোঁটাগুলো কেটে ফেলে দিয়েছি, এবার পান পাতাগুলোকে একটু কুচিয়ে নেবো। বলো বলো। ও ঠিক আছে, বুবলু সোনা বলে যে পানের লস্যি খাবে মা। বিয়ে বাড়িতে যে মা মিষ্টি পানগুলো দেয় না, ওইগুলো খেতে আমার কি ভালো লাগে, মিষ্টি মিষ্টি। দেখুন পানটা কাটছে, এত সুন্দর সেন্ট আসছে। আর কচকচ করে কাটা হয়ে যাচ্ছে। এখানেতে 1 চামচ মৌরি আর 5টা এলাচ আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। তো এখন এই পান পাতার কুচনের মধ্যে দিয়ে দিচ্ছি। জানো কি না, আমার মামা দাদু নয়, দিনে 4-5টা পান খেত। মানে 12টা বাজবে না তার আগে ভাত খাওয়া হয়ে যেত। কিচ্ছু চাই না, শুধু মুগের ডাল, আলু ভাতে আর একটা পোস্তর বড়া। পানটা সেজে আমাকে ভাত খাওয়ার আগে রেডি করে রাখতে হতো যে তুমি আমার পান সেজে দাও, ছোট বোন এসে পান সেজে দাও তুমি আমার, আমাকে ছোট বোন বলতো। এই রেসিপিটা আপনাদেরকে 2 দিন আগেই দিয়ে দিতাম, এই জিনিসটার জন্য একটু দেরি হলো। এটা হচ্ছে গুলকান্দ। এই পানের শরবত বানাতে গুলকান্দ কিন্তু লাগবেই। এই গুলকান্দ পানের দোকানে পেয়ে যাবেন, যে কোনো বড় পানের দোকানে পাবেন। আর এই গুলকান্দ বাড়িতে বানিয়ে রেসিপিটা বানাতে গেলে আরও দিন 10 টাইম লেগে যেত। এই গুলকান্দ বানানোর প্রসেসটা কিন্তু দীর্ঘ, লং। তো গুলকান্দ বানানোর প্রসেসটা আমি আপনাদের বলে দেবো। যদি চান পানের শরবত বানাবেন তাহলে এই গুলকান্দ বাড়িতে বানিয়ে আপনারা রেখে দিতে পারেন, আর যখনই মন চাইবে এইভাবে পানের শরবত বানিয়ে খাবেন। এটা কিন্তু মাস্ট, দিতেই হবে। এই দেখুন, এই হলো গুলকান্দ। এই 2 চামচ দিলাম। পানের মধ্যে যা দেওয়া হয়ে গেল। এবার এটাকে একসাথে আমি মিক্সিতে একটু পেস্ট করে আনছি। এটা শিলে বাটা যাবে না, কারণ শিল তো আমরা সবসময় ব্যবহার করি লঙ্কা টঙ্কা বাটি, ঝাল লাগতে পারে, বা আদা রসুন পেঁয়াজের যে গন্ধ, যতই শিল ধুই ওই গন্ধটা কিন্তু থাকেই।
সেই জন্য আমি একটু মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এটাকে না মানে শরবত বানানোর জন্য একেবারে মিহি পেস্ট করতে হবে, সেটা কিন্তু হামালদিস্তা বা সিলেতে অতটাও সম্ভব নয়। তো যাই পেস্টটা করে নিয়ে আসি। সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি, এবার অপেক্ষার অবসান। ফ্রিজের মধ্যে আরও অনেক কিছু ছিল যেগুলো লাগবে, ঠান্ডা জল বরফ সব নিয়ে চলে এসেছি। 10টা পান পেস্ট করে যে এতটা হয়েছে। প্রথমে নর্মাল পানের শরবতটা বানাচ্ছি। আমি 2 রকম পানের শরবত আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটাকে পাউডার করেও দিতে পারে। আমার চিনির দানাগুলো যেহেতু ছোট ছোট তাই আমি একেবারে গোটা চিনিটাই দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি। এবার এই যে পান পাতার পেস্ট করে নিয়ে এসেছি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। ভালো করে ঘোরাও, এই তো তাড়াতাড়ি গুলে যাবে। দারুণ সুগন্ধ আসছে দুই কাঁধে। এই যে পান পাতার পেস্ট বানিয়েছি, আজকে শরবতে কিন্তু এতটা লাগবে না। শরবত বানাতে মাত্র 2 চামচ হলেই হয়ে যাবে। বাকি যেটা থাকবে এটা আমরা ফ্রিজেতে সংরক্ষণ করে রাখবো। নর্মাল ফ্রিজেতে 3 দিন ভালো থাকবে, আর যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে এটা খাওয়া যাবে। ও তার মানে মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে ফ্রিজ থেকে বার করবো আর গুলে গুলে খেয়ে দেবো। একদম। এই তো কীভাবে গুলছি দেখে নিচ্ছে। হ্যাঁ, চিনি দেবেন আর এই পান পাতার পেস্ট দেবেন, ঠিক আছে, ঠান্ডা জল দেবেন, আর একটা জিনিস দেবো, সেইটা দিলেই শরবত রেডি। মানে এটা নর্মালটা, নর্মাল শরবত বানাতে আসার আগে আমি জল রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, ঠান্ডা ঠান্ডা জল। কি সুন্দর রং, একদম সবুজ। যত টাটকা পান পাতা হবে রংটা সবুজ হবে। শেষকালে একটু পাতিলেবুর রস। মা বলে দিয়েছেন অল্প একটু পাতিলেবুর রস। এই যে তৈরি হলো নর্মাল পানের শরবতটা। এবার স্পেশাল পানের শরবতটা বানাচ্ছি। আবারও চিনি নিয়ে নিচ্ছি, 2 চামচ দিয়ে দিচ্ছি এই পানের পেস্ট, দিয়ে দিচ্ছি দুধ, দুধকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার দিচ্ছি ফ্রেশ ক্রিম, আগেকার মতো কি না, এটাকেও গুলে দিচ্ছে। এবার যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বরফ। হ্যাঁ, একদম মালাই। এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের পানের স্পেশাল শরবত। 2 রকমের শরবত তো আমাদের বানানো হয়ে গেল। এবার শরবত খাওয়ার পালা। টেস্ট করে আপনাদের বলবেন পিসিমার মা। নিন, প্রথমে স্পেশালটা খান, তারপর নর্মালটা খাবেন। দারুণ হয়েছে, সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সত্যি এতটা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো তবে তো বুঝবে। তাই? তাহলে আমি একটু খাই। হ্যাঁ, আমি প্রথম অল্প করে নিয়েছি। সত্যি মনেই হচ্ছে না যে পানের শরবত। তাহলে বলো। তাহলে আমি আরেকটু নিয়ে নিই। হ্যাঁ, একটু নিয়ে নাও। আমি একটু ঢেলে রাখলাম 1 গ্লাস থেকে। পান পাতার তো পেস্ট করা আছে, দরকার হলে মাঝে মাঝে বার করে করে তো খাবে। হ্যাঁ, সে আবার বলতে বাবা। দাও কি না, ওই নর্মালটা দাও। মেজবাবু গু করে তো শেষ করে দিলে গো। কি করবো, এত ভালো হলে। না, এটা একটু খেয়ে দেখুন। দাও আমাকে একটু দাও। হ্যাঁ ব্যাস, আর না, পেট ভরে গেল শরবত খেয়ে। এইরকম সুস্বাদু পানের শরবত ঠান্ডা ঠান্ডা বানান আর বাড়ির সকলে মিলে আনন্দ করে খান। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো নমস্কার।